হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 2 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই দেখো বলেছে এক কথায় উত্তর দাও। দাগে আছে কত সপ্তাহে এক বছর হয়? উত্তরটি হবে 52 সপ্তাহ। বলেছে একটি সরলরেখা আঁকতে কমপক্ষে কটি বিন্দুর প্রয়োজন? উত্তর হবে 2টি বিন্দুর প্রয়োজন। গ দাগ 1 কিলোগ্রাম 1 গ্রামের কত গুণ? উত্তরটি হবে 1000 গুণ। তোমরা কিলো, হেক্টর, ডেকাগ্রাম, ডেসি, সেন্টিমিলি করে লিখে নেবে। কিলো, হেক্টর, ডেকাগ্রাম আমাদের হচ্ছে 4 ঘর, তাই হচ্ছে 1000। 1000-এর সঙ্গে 1 গুণ করলে হবে 1000। এরপরে বলছে লিপ ইয়ারে কোন মাসের দিন সংখ্যা পরিবর্তন হয়? উত্তরটি হবে ফেব্রুয়ারি। তারপরে দেখো কোনো 3টি সংখ্যার গুণফল ও যোগফল সমান। দেখো এই 3টি সংখ্যা যদি যোগ করি তাহলে 6 হবে, আবার গুণ করলেও 6 হবে। দেখো 3 দুগুণে 6, আবার 6 ওকে 6, আর 3 2 হচ্ছে 5, আর 1 যোগ করলে হবে 6। এরপরে দেখো ঘড়িতে কটা বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একই সরলরেখায় থাকে? যখন 6টা বাজবে তখন দুটো কাঁটার সরলরেখা একই জায়গায় থাকবে। এরপরে দেখো বলেছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। দাগে আছে প্রথম বন্ধনী না করলে সরল বলেছে প্রথম বন্ধনী না থাকলে সরল করতে আগে আমরা ভাগ করি, তাই হবে ভাগ। এরপরে দেখো 4 মিনিট 10 সেকেন্ড সমান কত সেকেন্ড? দেখো 4 মিনিটকে আমরা প্রথমে সেকেন্ডে নিয়ে আসবো। আমরা জানি যে 60 সেকেন্ডে হয় 1 মিনিট, তাই 4 মিনিটের সঙ্গে 60 সেকেন্ড গুণ করব, আর এই 10 সেকেন্ড অতিরিক্ত সময়টা যোগ করব। তাহলে দেখো গুণ করার পর আমাদের এসে 240, আর যোগ করতে হবে 10 সেকেন্ড, তাহলে মোট হবে 250 সেকেন্ড। এরপরে বলেছে 2.5 টাকা সমান কত পয়সা কত টাকা? তোমরা জানো যে 1 টাকা সমান 100 পয়সা, 2 টাকা সমান 200 পয়সা, আর 2.5 টাকা বলা হয় 2 টাকা 50 পয়সাকে। এরপরে বলেছে গড় পেতে হলে সবাইকে সমান করে কি করতে হবে? ভাগ করতে হবে। দাগে আছে 324 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত? তোমরা একক, দশক, শতক করে লিখবে এবং দেখবে যে 3-এর স্থানীয় মান কিসে পড়ছে? শতকের ঘরে পড়ছে, তাহলে 3, আর এরপরে তোমরা দুটো সংখ্যা আছে মনে করো, দুটো শূন্য হবে, তাহলে 3 আর দুটো শূন্য মানে 300। তারপরে দেখো পরপর যে দুটি মাস একই বছরে 31 দিন সম্পূর্ণ হয় সেটা হলো জুলাই ও আগস্ট। এই দুটো মাস পরপর 31 দিনে। এবার দেখো সরল অঙ্ক আছে। সরলগুলো দেখো আমি খাতায় করেছি। 96 গুণ 2 বিয়োগ 22। 96-এর সাথে প্রথমে আমাদেরকে গুণ করতে হবে, যেহেতু আমাদের সরলে ভাগ গুণ যোগ বিয়োগ হয়, তাই আগে আমাদেরকে গুণ করতে হবে। 96-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে আমাদের হবে 192। এবার আমাদেরকে 22 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমাদের হবে 170। এরপরে দাগে দেখো বলেছে 64 ভাগ 16 ভাগ 8। যেহেতু প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হয় তাই 8 দুগুণে 16, তাই 2 এসেছে। এরপর ভাগ করলে হবে 32। তারপরে দেখো দাগে 15 বিয়োগ 16 যোগ 8। দেখো ছোট থেকে তো বড় ভাগ যায় না, তাই আমরা প্রথমে যোগকে টেনে নিয়ে আসবো আর বিয়োগটাকে এদিকে পাঠিয়ে দেব। তাহলে দেখো 15 যোগ 8 আর বিয়োগ 16 এদিকে চলে যাবে। এই দুটো যোগ করলে হবে 23, আর 16 বিয়োগ করলে হবে 7। তারপরে দেখো 27 বিয়োগ 8 বিয়োগ 1। প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাই জন্য 27 থেকে 8 বিয়োগ করলে হবে 19, 19 থেকে 1 বিয়োগ করলে হবে 18। চলো এবার পরেরটি দেখে নিই। বলেছে শূন্যস্থানে সঠিক উত্তরটি বসাও। দেখো 4 গুণ, এখানে ফাঁকা ছিল, বলেছিল যে 4-এর সাথে কত গুণ করলে 2 10 8 28 হবে। আমরা জানি 4 7 হয় 28, তাই এটা 4 হবে। এবার বলেছে 25-এর 5 গুণ মানে 25, 5 বার গুণ করলে হবে 125। তারপরে দেখো এখানে 100, 501, 499, 497, দেখো 2 ঘর করে কমছে, তাই এটা হবে 495, এটা হবে 493। সংখ্যার ছন্দ বসাতে হবে। এবার দেখো 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। পরের প্রশ্ন মান সমষ্টি ভাগ এককের সংখ্যা হবে গড় মান। এবার দেখো দাগে আছে 575 টাকা। 500 টাকা
5 টাকা সমান 500। এবার বলেছে 575 পয়সা। আমরা জানি 5 টাকা সমান 500 পয়সা, তাহলে 5 টাকা আর পড়ে থাকে 75, তাই 75 পয়সা। তারপরে দেখো নির্দেশ মতো যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ড আর 4 ঘন্টা 31 মিনিট 41 সেকেন্ড। যোগ করলে হবে 8 আর 1 যোগ করলে হবে 9 আর 4 আর 2 যোগ করলে হবে 6। আর এদিকে দেখো 2 আর 1 আছে, এদিকে 3, 3 3 হবে 6, 4 আর 1 আছে হবে 5। এবার দেখো আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, কিন্তু এখানে দেখো 60 সেকেন্ডের থেকে বেশি আছে। কত বেশি আছে? 9 বেশি আছে। তাহলে এখানে 9 সেকেন্ড থাকবে আর 60 সেকেন্ড মিনিটের কাছে চলে যাবে। যখন মিনিটের কাছে যাবে তখন সেটা 1 মিনিটে পরিণত হবে। তাহলে দেখো এখানে 5 ঘন্টা 5 ঘন্টাই থাকবে, আর এদিকে 63 সঙ্গে 1 যোগ হবে, আর এখানে 9 সেকেন্ড থাকবে। তাহলে 63 যোগ 64। এবার দেখো 64, কিন্তু আমরা জানি যে 60 মিনিটে হয় 1 ঘন্টা, তাহলে এখানেও তো বেশি আছে। কত বেশি আছে? এখানে 4 বেশি আছে। তাহলে আরও 60 সেকেন্ড চলে যাবে ঘন্টার কাছে, গেলে সেটা হয়ে যাবে 1 ঘন্টা। তাহলে এটা হবে 6 ঘন্টা, এটা হয়ে যাবে 6 ঘন্টা, আর মিনিট হয়ে যাবে 4 মিনিট, আর এটা থাকবে 9 সেকেন্ড। তারপরে দেখো এখানে আছে 5 আর নিচে 0, তাহলে 5 নামবে 2 2 4, আর এদিকে দেখো 7 আর 6 যোগ করলে হবে 13। দেখো 7 মাস 25 দিন আর 6 মাস 20 দিন যোগ করতে বলেছে, তাহলে আমাদের যোগ করলে হবে 13 মাস 45 দিন। এবার দেখো এখানে এবার দেখো 45 দিনকে আমাদেরকে ভেঙে দেখাতে হবে, কারণ আমাদের 30 দিনে হয় 1 মাস, তাহলে এটাকে ভাঙলে হবে 13 মাস 30 যোগ 15 দিন। এবার তাহলে কত মাস হলো? এখানে 30 দিন মানে হচ্ছে 1 মাস, তাই 13 সঙ্গে 1 যোগ হয়ে হবে 14 মাস। 14 মাস হবে 15 দিন। দেখো 14 মাস, এখানে এবার 14 মাসকে ভাঙতে হবে, কারণ আমরা জানি 12 মাসে 1 বছর হয়। তাহলে এখানে 12 যোগ 2 মাস 15 দিন, তাহলে 12 মাস মানে 1 বছর, তাহলে 1 বছর 2 মাস 15 দিন। খদাগের অঙ্কটি দেখো, এখানে 11 বছর 5 মাস 12 দিন আর 8 বছর 8 মাস 21 দিন। দেখো এখানে করেছি 11 বছর 5 মাস 12 দিন আর 8 বছর 8 মাস 21 দিন। ওপরে ছোটো সংখ্যা থাকলে ধরে নিতে হবে, তাই 5 মাসের থেকে 1 মাস ধার নিলে এখানে মাসের 3 দিনের, এখানে 5 মাসের থেকে 1 মাস ধার নিলে দিন সংখ্যায় গিয়ে সেটা 30 দিন হয়ে যাবে, তাই 30 আর 12 যোগ করলে হবে 42। 42 থেকে 21 বিয়োগ করলে থাকে 21। এবার দেখো যেহেতু ধার নেওয়া হচ্ছে, তাই 1 মাইনাস হয়ে যাবে 4। নিচে হচ্ছে বড় সংখ্যা, উপরে ছোট, তাহলে এটাকেও তো বড় বানাতে হবে, তাই 11 বছর থেকে 1 বছর ধার নিলে হয় এখানে মাসের ঘরে গিয়ে সেটা হয়ে যাবে 12 মাস। 12 সঙ্গে 4 যোগ করলে হয় 18, 18 থেকে 8 বিয়োগ করলে থাকে 8। যেহেতু 1 বছর ধার নেওয়া হচ্ছে, তাই সেটা কমে হবে 10 বছর। 10 বছর থেকে 8 বছর বিয়োগ করলে থাকবে 2 বছর। 2 বছর 8 মাস 21 দিন। পরেরটি দেখো, এখানে 2 7 9 8 6 16 20 এইভাবে এসছে, তাহলে এটা কত হবে? দেখো 2 এর সঙ্গে 2 গুণ করে 2 দুগুণি 4 আর 2 দুগুণি 4 আর তার সঙ্গে 2 যোগ করে কত এসছে? 6 এসছে। দেখো কোনাকুনি 6 আছে। তারপরে দেখো 7 দুগুণি 14, 14 সঙ্গে আবার 2 যোগ করলে 16, এ দেখো 16 এসছে। তারপরে 9 দুগুণি 18, 18 সঙ্গে 2 যোগ করে 20, আর দুগুণি 16, তাহলে 18 হবে। 6 দুগুণি 12, তারপরে এখানে দেখো খদাগিটি, এখানে দেখো 8 আর 4 যোগ করলে কত হবে? 12। তারপরে 5 আর 7 যোগ করলেও 12 হবে। 9 আর 3 যোগ করলেও 12 হবে, তাহলে এটা যোগ চিহ্ন। তারপরে 9টা 25 মিনিট ছবি এঁকে দেখাতে হবে। দেখো ছবিটা এঁকে দেখিয়েছি। ঘন্টার কাঁটা থাকবে 9-এর ঘরে আর 5-এর ঘরে থাকবে মিনিটের কাঁটা। এবার দেখে নাও 8-এর ক দাগে। শানু সোমবার 8 ঘন্টা পড়েছে, মঙ্গলবার 5 ঘন্টা পড়েছে, বুধবার 3 ঘন্টা পড়েছে। ও 3 দিনে শানু, এই 3 দিনে শানু গড়ে কত ঘন্টা পড়ছে এটা বের করতে হবে। সোমবার পড়েছে 4 ঘন্টা, মঙ্গলবার 5 ঘন্টা, বুধবার 3 ঘন্টা, তাহলে মোট পড়েছে 12 ঘন্টা। তাহলে 3 দিনে গড়ে বের করতে হলে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আসবে 4। তাহলে সে মোট 4 ঘন্টা গড়ে পড়েছে। পরের অঙ্কটি দেখো, টেবিলের ওপর 8টি লিচু ছিল আর সীতা থালায়
8টি লিচুর সমান 2 ভাগে ভাগ করে 1 ভাগ তুলে খেয়ে নিল। বলছে থালায় আর কতগুলো লিচু থাকবে? 8টি ছিল, সেখানে 2টো ভাগ করে দিয়েছে 2টো থালায় এবং ওর ভাগেরটাও খেয়ে নিয়েছে। তাহলে দেখো দুজনকে যেহেতু দিয়েছে তাই 2 দিয়ে 8কে ভাগ করব, তাহলে 4 দুগুণে হবে 8। তাহলে থালায় আর 4টি পড়ে থাকবে আর ও 4টি খেয়ে ফেলেছে। পরেরটি দেখো, আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, আমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন, আমাদের দুজনের মোট বয়স কত? দেখো এখানে অঙ্কটা করে দিয়েছি, যোগ করলে হবে 12 বছর 13 মাস 30 দিন। দেখো 30 দিন মানে হচ্ছে 30 দিনে 1 মাস হয়, তাহলে এই 1 মাস এই 13 মাসের সঙ্গে যোগ হয়ে 14 মাস হয়ে যাবে। তাহলে 12 বছর 14 মাস, কিন্তু 14 মাসে তো বছর হয় না, আমাদের হয় 12 মাসে বছর। তাহলে এটাকে আবার ভেঙে দেখাতে হবে যে 12 বছর 12 যোগ 2 মাস। তাহলে এবার দেখো 12 মাসে যদি 1 বছর হয়, তাহলে এই 12 মাস বছরের কাছে গেলে 1 বছর হয়ে যাবে। তাহলে এবার 12 বছরের সঙ্গে এই 1 বছর যোগ করলে হবে 13 বছর, আর 2 মাস পড়ে থাকবে, তাহলে হবে 13 বছর 2 মাস। তাহলে চলো তোমাদের 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।